আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিংবা তো ফেসবুক ইউটিউবের মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায় মাদ্রাসা নিয়ে অনেক সমালোচনা হইতেছে, বিশেষ করে মহিলা মাদ্রাসা নিয়ে। তাই আমি আজকে বলতে চাচ্ছি যে মহিলা মাদ্রাসাগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে শিক্ষক যারা থাকবেন সবাই যেন মহিলা হয়ে থাকেন, এবং বাহিরের কাজের জন্য আমার মনে হয় বাহিরের কাজের জন্য একজন মুহতামিম যিনি হবেন উনি পুরুষ হলেই চলবে, কিন্তু মাদ্রাসার ভিতরে যেগুলো কাজ রয়েছে এর জন্য সবাই যেন মহিলা হয়ে থাকেন। মাদ্রাসার ভিতরটা মেনটেন করার জন্য, মাদ্রাসার ভিতরে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো মেনটেন করার জন্য একজন মহিলা হওয়া প্রয়োজন, এবং শিক্ষক যারা থাকবে সবাই যেন মহিলা হওয়া প্রয়োজন। অতটুকু পর্যন্ত আমি মনে করি যে রান্না যিনি করেন উনি মহিলা হওয়া প্রয়োজন, এবং যারা সাফাই কর্মী অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা করেন ওনারাও যেন মহিলা হওয়া প্রয়োজন। কারণ দেখেন, এইরকম যদি হয়ে যায় তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না। কোনো মাদ্রাসার মধ্যে দেখতে পাওয়া যায় বৃদ্ধ লোকেরা শিক্ষা দিতে থাকেন মহিলার মাদ্রাসার মধ্যে, কিংবা তো কোনো জায়গার মধ্যে আমি দেখতে পেয়েছি পর্দার আড়ালে বসে শিক্ষা দেওয়া হয়। সবগুলো মাদ্রাসা তো সঠিক আমি বলতে পারতাম না যে সঠিক নয়, কিন্তু আমার তো সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে আমি মনে করি যে প্রত্যেক মাদ্রাসার ভিতরে একটা মহিলা মাদ্রাসার ভিতরে এমনভাবে একটা সিস্টেম তৈরি করা দরকার যে একজন পুরুষের যাতে যেন সেই মাদ্রাসার ভিতরে ঢুকতে না পারে। শিক্ষক যারা থাকবেন সবাই যেন মহিলা হয়, সব কাজ ভিতরে যতগুলি কাজ রয়েছে সব মহিলারা ব্যবস্থা করবে। বাহিরে যে কাজে রয়েছে সেগুলো মেনটেন করার জন্য একজন আমানতদার, একজন আলিম মুহতামিম পুরুষ হওয়া প্রয়োজন। তাই সেগুলো কাজ পুরুষ হলেই চলবে, কিন্তু ভিতরের সমস্ত কাজ যেন মহিলারা করে থাকেন। তাহলে এরকম ফিতনা আর দেখা দিবে না। আর এরকম যদি না হয়, অনেক সময় সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমানে নানা ধরনের ফিতনা ফাসাদ দেখতে পাওয়া যায়। যদি 2-4টা মাদ্রাসা হয় তাহলে সমস্ত মাদ্রাসাদেরকে কটাক্ষ করা হয়, এর থেকে বিভিন্ন ধরনের মাদ্রাসার কুনাম হয়ে থাকে। অনেক সময় নিজের মনে কষ্ট লাগে যে অনেক ভিন্ন ধর্মের লোকেরা মাদ্রাসার ব্যাপারে আজে বাজে কমেন্ট করতে থাকেন। সব মাদ্রাসায় যে বাজে কাজগুলো হইতেছে আমি বলতেছি না, 2-1টা মাদ্রাসায় কুকর্ম হয়ে থাকে, যার কারণে সব মাদ্রাসা এর নিশানা হয়ে যায়। এই জন্য আমি বলতে চাই যে আমাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। মহিলা মাদ্রাসা, বিশেষ করে মহিলা মাদ্রাসার মধ্যে ভিতরের সমস্ত কাজ যেন মহিলারা করে থাকেন, রান্না থেকে শুরু করে শিক্ষাদান করা এবং সাফাই কর্মী সব যেন মহিলা হয়ে থাকেন। বিশেষ করে মুহতামিম যিনি হবেন, পরিচালক যিনি হবেন, উনি খুব বেশি একজন দক্ষতাবান হতে লাগবে, যাতে করে একজন পুরুষের যেন মাদ্রাসার ভিতরে ঢুকতে না পারে। এইরকম একটা পরিস্থিতি করা, এইরকম একটা সিস্টেম করা খুবই প্রয়োজন, যাতে করে আমাদের মাদ্রাসার উপরে যেন কোনো অ্যাটাক না আসে।